গ্রামের একদম উত্তর প্রান্তে একটা বিশাল দিঘি আছে, নাম কালী দিঘি। প্রবীণরা বলেন, একসময় এই দিঘির মালিক ছিল এক নিষ্ঠুর জমিদার। সে মারা যাওয়ার পর থেকে দিঘিটা আর সাধারণ মানুষের থাকেনি। লোকে বলে, অমাবস্যার রাতে দিঘির পূব দিকের ঘাটে এক অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কেউ থপ থপ করে জল থেকে উঠে আসছে। অপু ছিল সাহসী ছেলে। সে এসব গল্পকে স্রেফ গুজব মনে করত। এক বৃষ্টির রাতে বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করল, রাত 12টায় ওই দিঘির ঘাটে গিয়ে সে এক বালতি জল তুলে আনবে। হাতে একটা টর্চ আর প্লাস্টিকের বালতি নিয়ে সে রওনা দিল। গ্রাম পার হতেই ঘুটঘুটে অন্ধকার। বাঁশঝাড়ের ভেতর দিয়ে বাতাস বয়ে যাওয়ার শব্দটা যেন কোনো কান্নার মতো শোনাচ্ছিল। যখন সে দিঘির পাড়ে পৌঁছাল, চারদিক একদম নিথর। বৃষ্টির ঝিরঝিরে শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। অপু সাহস সঞ্চয় করে ঘাটের সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। টর্চের আলোটা জলের ওপর পড়তেই সে দেখল, স্থির জলের নিচে কালো মতো কিছু একটা নড়াচড়া করছে। সে ভাবল হয়তো বড় কোনো মাছ। ঠিক যখন সে বালতিটা জলে ডুবিয়েছে, তখনই তার কানে এল একটা ভেজা পায়ের আওয়াজ। চপ চপ চপ। আওয়াজটা ঘাটের ঠিক ওপরের সিঁড়ি থেকে আসছে। অপু ভাবল বন্ধুরা হয়তো তাকে ভয় দেখাতে এসেছে। সে টর্চটা ওপরের দিকে ঘোরাল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু সিঁড়ির ওপর ভেজা পায়ের ছাপ, যা ক্রমশ তার দিকে এগিয়ে আসছে। পায়ের ছাপগুলো মানুষের মতো, কিন্তু আকারে অনেক বড়। অপু ভয় পেয়ে দ্রুত ওপরে উঠে আসার চেষ্টা করল, কিন্তু হঠাৎ তার মনে হল জল থেকে কেউ তার পা টেনে ধরছে। সে টর্চ দিয়ে নিচে দেখল, ফ্যাকাসে সাদা রঙের একটা হাত, যার নখগুলো কুচকুচে কালো, তার গোড়ালি শক্ত করে ধরে আছে। ভয়ে অপুর রক্ত হিম হয়ে গেল। সে সর্বশক্তি দিয়ে চিৎকার করতে চাইল, কিন্তু দেখল দিঘির চারপাশটা হঠাৎ কুয়াশায় ঢেকে গেছে। অপু কোনো মতে পা ছাড়িয়ে দৌড় দিল। পিছু ফিরে না তাকিয়ে সে যখন তার দাদুর বাড়ির উঠোনে পৌঁছাল, তখন সে হাঁপাচ্ছে। বাড়ির আলো দেখে তার কিছুটা স্বস্তি হল, কিন্তু পরদিন সকালে সে যখন আয়নায় নিজের দিকে তাকাল, দেখল তার গোড়ালিতে কালো নখের গভীর দাগ বসে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, যে বালতিটা সে দিঘির পাড়ে ফেলে এসেছিল, সেটা রহস্যময়ভাবে তার দরজার সামনে রাখা, কিন্তু বালতিটা জলে নয়, কাদায় ভরা ছিল, আর সেই কাদা থেকে পচা মানুষের মাংসের গন্ধ আসছিল। অপু আর কোনোদিন ওই দিঘির ধারে যায়নি, কিন্তু আজও বৃষ্টির রাতে তার জানলার কাঁচে কেউ ভেজা হাত দিয়ে করাঘাত করে।